খাওয়ার জাস্ট আগেটা, মানে এবার খেয়ে নেবো আমরা। আর যে উচ্ছে করেছিলাম ওটা একটু ভাজা করলাম, এটা আমার খেতে খুব পছন্দ লাগে শুকনো ভাতের উপর, তো আমি এটা খাই। আর নলে খুব কুড়মুড়ে করে ভাজা করি, তো এটা আজকে খেতে ইচ্ছে করলো, এটা ভাজা করলাম। ফ্রেন্ডস কি সুন্দর হলো ঢেলে নেওয়ার পর। এখন মোটামুটি অল্প অল্প গরম, কুসুম গরম, তো খুব সুন্দর রান্নাটা হয়েছে দেখতে। দেখুন কত সুন্দর, এই যে ডাটা ঘলা ঘলা সুন্দর একটা পশ্চাৎ তৈরি হয়েছে। আর খুব সুন্দর দেখুন, এটা একটু ঝোলা ঝোলা আছে মশলা আর কি। অপূর্ব স্বাদের রান্নাটা হয়েছে, সব জায়গাটাই সুন্দর। দেখুন এটা গরম ভাত দিয়ে খেয়ে নেন, গোটা গোটা বেগুনটাও আছে আর ডাটাটা এত সুন্দর শেষে সেদ্ধ হলো, মানে খুব সুন্দর ফট করে ভেঙে যাচ্ছে। ডাটাটা কচি ছিল, এমনিতেই কচি ডাটা এরকম করে বানিয়ে খান, ভালো লাগবে। বেগুনটাও গোটা গোটা আছে, তুলে খেতে পারবেন। আলুটাও গোটা আছে, ভাঙেনি কেউ, কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে শেষে, মানে রান্নাটা কমপ্লিট হওয়ার পর। তো ফ্রেন্ডস দেখুন, আজকে সজনে ডাঁটা নিরামিষ রান্না করব, তার জন্য আমি সজনে ডাঁটাটা এরকম সাইজ, মানে খুব বড় নয় খুব ছোট নয়, মিডিয়াম সাইজ, যেটা মুখের মধ্যে ঠিক মানে চিবিয়ে খাওয়া যাবে, টু পার্ট। তো এইভাবে কাট করে নিয়েছি। এই যে আজ 2 দিন ধরে আনা রয়েছে সজনে ডাঁটাটা, তো এটা সজনে ডাঁটাটা বানাবো। আর এটা হচ্ছে বেগুন, এরকম কাট লাগিয়েছি, প্রত্যেকটা বেগুন রান্নার সময় দেখা যাবে আবার। আর এটা হচ্ছে আলু, কাঁচা আলু, আলুটা কাট করে নিয়েছি। আর এখানে আছে গোলমরি আর গোটা জিরে, পোস্ত আর সর্ষে, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলো মিহিতে একটা পেস্ট বানিয়ে নেবো, খুব মিহি পেস্ট। আমি মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসি, তারপর প্রসেসিং শুরু করব। সাদা তেল প্রথমে দিয়ে নেবো, সাদা তেল একটু বেশি করে। আজকে সজনে ডাঁটাটা নিরামিষ বানাবো, তো ওই জন্য গিয়ে প্রসেসিংটা চেঞ্জ করতে হচ্ছে। কয়দিন ধরে খাচ্ছি একই রকম, খেতে ভালো লাগে না, ওই জন্য প্রসেসিং চেঞ্জ। প্রথমে বেগুনগুলোকে একটু ভেজে নেব, প্রথমে বেগুনগুলো দিয়ে নিই। লবণ অ্যাড করবো না, এরকম সিম্পল ভাবে শুধু তেলের মধ্যে ভেজে নেব একটু। একটু বান্নল হয়ে এসছে না, একটু পোড়া পোড়া। এবার আমি উঠিয়ে নেবো এই বেগুনগুলোকে, আর রাখলে নেতিয়ে যাবে, তুলে নেব। হ্যাঁ, আস্তে আস্তে করে, যাতে তেলটা না বেগুনের সাথে থেকে যায়, এভাবে সব কটা তুলে নেব। দেখুন একটু ভাজা ভাজা দাগ হয়েছে, আর পোড়া পোড়া সুন্দর, মানে একটু সফট সফট হয়েছে। কেউ একটু বানানো লেগেছে, কেউ কারু কারু, মানে এই টুকরোগুলোর। তো এবার দিয়ে নেবো এখানে আলু, যে আলুগুলো কেটে রেখেছি, কাট করে রেখেছি, সেই আলুগুলোকে দিয়ে নেবো এখানে। এটা একটু ভাজবো লবণ ছাড়া। এটা সাদা তেলে সব ভাজছি, লবণ ছাড়াই। এখন প্রচুর সবজি মার্কেটে, আজকে আমি উচ্ছে সেদ্ধ করে রেখেছি, এটা ভাজা করব। একটু সেদ্ধ করে জলটা বের করেছি, লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা তেতোটা কম লাগে ওই জন্য, আর নাহলে খুব ডার্ক করে ভাজতে হয়। সাদা আলু কি সুন্দর, আর এই সময় আলুটা প্রচুর পাওয়া যাচ্ছে, সাদা আলু। দেখুন আলুটা হালকা ভেজে নিলাম, খুব সুন্দর একটা জাস্ট কালার ধরে আসছিল এরকম অবস্থায়। আলুটাকেও তুলে নেবো, ছেঁকে নেবো।
এটা আলু ভাজাটা, এগুলো বেগুন ভাজা তুলে নিলাম। এবার যে তেলটা বেঁচে আছে ওটাতে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো, একটু ভেজে নেব। পুরো ডাঁটাটা দিয়ে নিই। এটা হচ্ছে সজনে ডাঁটা। এবার এখানে দিয়ে নিচ্ছি লবণ। দেখুন একটা পরিমাণ মতো লবণ দিচ্ছি সজনে ডাঁটাটায়। একটু ঘুরিয়ে নিই। এটা বেশি ভাজার দরকার নেই, যাতে সজনে ডাঁটাটা লবণটা পেয়ে যায় একটুখানি। এবার যে আমি আলু বেগুন এগুলো ভেজে রেখেছিলাম এটা লবণের সাথে মিশিয়ে নেব। সরি, লবণটা মিশিয়ে নিচ্ছি সবার সাথে ভালো করে। আর একটু লবণ দিয়ে নেব, আর একটু লবণ। এটা লবণ, এটা টেস্টির জন্য যতটা লবণ লাগবে দিয়ে দিচ্ছি। আবার সুন্দর করে লবণটাকে মিশিয়ে নেব। ডাঁটাটা অল্প ভাজা গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য এটা একটু থাক, লবণ জলটা টেনে যাক। পুরো সব হয়ে এসছে বেগুন আলু, লবণটা পুরোপুরি মিশে গেছে। আরেকটি উল্টো করে রেখে দিই একটু। দেখুন এবার এটাকে ভেজে নেবো, হয়ে গেছে। কড়াই থেকে প্রথমত গামলাটাতে ট্রান্সফার করে নেবো। ওভেনটা অফ করে দিয়েছি একবার। তেলটা থাকবে ওই জন্য একটু এরকম করে নিতে হচ্ছে। পুরো একবারে ঢেলে দিলে অয়েলটা পুরো বেরিয়ে যাবে, ঢালা যাবে আর কি। অল্প স্বল্প তেল থেকে থাকবেই। এটা পুরো তেলে একদম ইয়ে হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে সুন্দর হয়ে। এই দেখুন কিছুটা তেল বাঁচলো আর এটা পুরো সুন্দর করে ফ্রাই হয়ে গেল লবণ দিয়ে। এটা সরিয়ে দিই, ওভেনটাকে আবার বসিয়ে দিই। এই কড়াইটা ওভেনে বসিয়ে দিই। দেখুন এবার দিয়ে নেব সর্ষের তেল, এটা হচ্ছে মাস্টার অয়েল। আর দিয়ে নেব একটু পাঁচফোড়ন, কম পরিমাণ পাঁচফোড়ন। জিরে ফোড়নও দিতে পারেন, পাঁচফোড়নটা বেশি ভালো হবে। অল্পখানি পাঁচফোড়ন, জিরের পেস্ট দেওয়া আছে আমার যেহেতু। এবারে যে মশলাটা এটা স্লো টেম্পারেচারে রেখে কষিয়ে নেব। এই যে পেস্ট, লঙ্কা পোস্ত জিরে, এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো আর লবণ তো দেওয়াই আছে। এই দেখুন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি টেস্টির জন্য, ব্যালেন্সের জন্য আর কি। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেবো, এগুলো ঝাল কম আছে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ব্যাস এখানে দিয়ে নেবো টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা দিয়ে নিলাম। একটু ফ্রাই 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 বাটিগুলো ধুয়ে, এই যে মশলার বাটি টমেটো পিউরির বাটি এগুলো ধুয়ে একটু, টমেটো কাঁচা গন্ধটা চলে যাবে। জলটা এখনো দিইনি, অ্যাড করিনি, ওটা পরে দেবো। এই যে এবারে এগুলো দিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব।
মাখো মাখো আর কি। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেল। এটা হচ্ছে ডাঁটার মশলা, সজনে ডাঁটার মশলা তরকারি, নিরামিষ কিন্তু বহুতই টেস্টি। মানে অনেকভাবে বানিয়ে খেলে ভালো লাগে, রুচি থাকে মুখে। একটু ভালো করে কষিয়ে নিই। এবার দেখুন, যেহেতু নিরামিষ রান্নাটা, আমি একটুখানি ঘি দিই সুগন্ধির জন্য। এটা টমেটো না থাকলে সয়া সস দিয়ে করবেন, ভালো লাগবে। একটুখানি ঘি দিলাম, এটা অপশনাল নয়, নাও দিতে পারেন। আমার পছন্দ সুগন্ধি, ঘিয়ের সুগন্ধি, তো আমি ওই জন্য দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব ঘিটাও, মুখে লাগে ভালো। ব্যাস কষানো হয়ে গেছে, আর বেগুন ভেঙে যাবে। এবার জল দিয়ে দিই। দেখুন জল দিয়ে দিচ্ছি, মশলার জলটা প্রথমত, দ্বিতীয়ত আরেকটু ফিল্টার করে জল, আরেকটু জল দেবো। বেশি কিরকম সেটা বুঝে শুনে দেবো, আর খুব বেশি ঝোলা ঝোলা হবে না, নাহলে পুরো ফেটে বেরিয়ে যাবে সব। আর একটু জল দেবো, দেখাচ্ছি। বাটিতে একটু তেল আছে, ফ্রাই করার সময় না ঢুকে আছে, এই দেখুন। আর একটু জল দিয়ে নিচ্ছি আমি। পুরো 90% কুক হয়ে গেছে আলুটা। আর এই সাদা আলুটা খুব জলদি জলদি সেদ্ধ হয়। এটা কি বলে, কি আলু, চন্দ্রমুখী। আলুর অনেক নাম আছে, আমার হাজব্যান্ড বলে অনেক কিছু নামের আলু, আমি বুঝি না অত সেটা। আবার মোটামুটি একবার ঢেকে দেবো। হ্যাঁ, কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢেকে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। টেম্পারেচার মিডিয়াম। 2 মিনিট আর 1.5 মিনিট ফুটালেই হয়ে যাবে, বেশি ফোটাতে হবে না গো। দেখবেন যখন মানে মোটামুটি একটা সুগন্ধি বার হচ্ছে, তখনই খুলে নিলেই হয়ে যাবে। তারপর টেম্পারেচার স্লো দিয়ে একটু ফুটিয়ে নেবেন, তো এটা ভালো লাগবে খেতে। আমি ঢাকাটা খুলি, কেমন হচ্ছে দেখার। এটা সুন্দর মশলার গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি ওপেন ফুটিয়ে নেবো কিছুক্ষণ। সরি, জল ছিল ওটা, বলে এটা পুরো বেগুনটা গলে যাবে, ওই জন্য। এই দেখুন কি সুন্দর রান্নাটা হয়ে যাবে, আর কিছু দিতে হবে না। সজনে ডাঁটার একটা নিজস্ব স্মেল থাকে, যখনই চিবোবেন তখন সজনের একটা স্মেল থাকে। ওই জন্য এটা আমি ধনে পাতা, অন্য কোনো মশলা অ্যাড করবো না, যা দিয়েছি এটাতেই হয়ে যাবে। লোভনীয়, মুখরোচক, একটু অন্য স্বাদের। আর দেখবেন তেলটা কি সুন্দর বেরিয়ে আসছে। রান্নাটা না একটা কোয়ালিটি আছে, খেতে সুস্বাদু, রুচি আছে। খুব হাই স্পিড ফুটছে, ওই জন্য একটু লো করবো, যাতে অয়েলটা জড়ো হয়। এবার একটু টেম্পারেচারটা স্লো করে দিলাম ডাউনে, তাহলে কি হবে, অয়েলটা সুন্দরভাবে মিশবে। এই দেখুন এরকম ডাউনে আছে। সারাশি আমার খুব দরকার হয়। হয়ে যাক, দেখা। আমি ঢাকা দিয়ে 1.5-2 মিনিট ফুটিয়েছি। এবার স্লো টেম্পারেচারে আমি অনেকক্ষণ ফোটাবো, মানে একটু ঝোলা ঝোলা রাখবো, যেরকম খাওয়ার টেস্টি হবে সেরকম, যাতে বেগুনটা না ফেটে যায়। আর ডাঁটাটা দেখে নেবো আমি কতটা সেদ্ধ হয়েছে, তার মতন করে আমি বন্ধ করব। আর একটু সেদ্ধ হবে ডাঁটাটা, ওই জন্য স্লো টেম্পারেচারে রেখে এটাকে সেদ্ধ করার জন্য ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ। দেখুন ওভেনটা করে দিলাম, এবার দেখুন একটু সিম্পলের মানে স্লো থাকবে কিছুক্ষণ। টেম্পারেচারটা স্লো ছিল, এখন বন্ধ করেই দিলাম পুরোপুরি। তো এখানে এবারে থাকবে, চাপানোই থাকবে গরম অবস্থায়। তারপরে কিছুক্ষণ পর 2 মিনিট কি 1 মিনিট 3 মিনিট পর খাওয়ার জন্য নিয়ে যাব, যেটাকে স্ট্যান্ডিং টাইম বলি আমরা। তো এখন একটু গরমে এখানে চাপানো থাক। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর একটু ঝোলা ঝোলা
দেখাচ্ছি আমি। এখন নাড়া দেবো না, ভেঙে যাবে ডাটাগুলো। একটু ঠান্ডাও, খুব গরম আছে। দেখুন হয়ে গেল স্ট্যান্ডিং টাইমের পর। কি সুন্দর। তো এটা খেতে আমরা খুব ভালোবাসি এরকম গরম গরম। তো এটা অপূর্ব দেখতে হয়েছে, লুকটাই দারুণ হয়েছে। দেখুন কত সুন্দর, আমি দেখাই। তেলটা বার হয়েছে তো, এই দেখুন একটু ঝোলা ঝোলা। আর মশলা তরকারি আমরা গরম গরম খেতে খুব পছন্দ করি। এই দেখুন ডাটার ঝোল। তো আমি ঢেলে নিই, এখানে রাখবো না, ঢেলে নিই দেখা। ওভেন তো অফ আছে, এখন ঢেলে নেবো। কড়াইটা গরম আছে, দেখো এই পথে ঢালতে হবে একভাবে। তো কাপড় দিয়ে ধরি, আস্তে আস্তে কড়াইটা বের করে নিতে হবে, তাহলে কি হবে, সুন্দর দেখা যাবে ভাজাটা। তারপরে এরকম একটু গলা দিয়ে নিতে হয়, বেশ সুন্দর এক পদ রান্না। সজনে ডাঁটা এরকম ভাবে বানিয়ে খান, খুব টেস্টি লাগবে, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো সজনে ডাঁটার নিরামিষ এক পদ তরকারি। কি সুন্দর নিরামিষ মশলা তরকারি, যেটা লোভনীয় খেতে, দেখতে সুন্দর, টেস্টি টেস্টি। দেখুন কত সুন্দর, গোটা গোটা বেগুন, ডাঁটা, সজনে সজনে মশলা তরকারি। আমরা এরকম গরম গরম খেতে পছন্দ করি, একই রকম জিনিস খাই না। এই দেখুন পড়ে গেল, সরি। কি সুন্দর হয়েছে। কিভাবে বানালাম, বানানোটা সহজ, কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে সজনে ডাঁটা নিরামিষ রান্না। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিওটা পুরো, ভালো লাগবে। এখানে আছে পুদিনার চাটনি, এটা নেব, এটা আমার টপ ফেভারিট। এটা হচ্ছে পুদিনা, এটা বানিয়ে রেখেছি ফ্রিজে। আর বাকি লাঞ্চ থালি, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু মাখা, এটা উচ্ছে ভাজা সেদ্ধ, এটা শুক্তো, এটা চাটনি। এই যে শুক্তো, এই যে দেখুন ঘোলা ঘোলা যেটা বানিয়েছি আমি, শুক্তো, কি সুন্দর। আর এটা চাটনি, আর এটা সেদ্ধ করে উচ্ছেটা ভাজা করেছি সর্ষে ফোড়ন দিয়ে। এটা আমার খুব পছন্দ লাগে, একটু তেতোটা কম লাগে, আর খেতে খুব সুন্দর লাগে, সুস্বাদু লাগে, ওই জন্য এটা বানিয়েছি। আর চাটনিটা আমার পছন্দ নয়, আলু মাখার টক পছন্দ। শুক্তোটা খাবো, এক বাটি ভর্তি হয়ে গেছে, অতটা খেতে পারবো না বোধহয়। আর এটা হচ্ছে পুদিনার চাটনি, আর এগুলো হচ্ছে ভাত। এগুলো খেতে হবে সব। আজকে নিরামিষ লাঞ্চ থালি 5 পদ, যেটা আমার পুদিনাটার টপ ফেভারিট, আর আলু মাখাটা, এই দুটো হলেই হয়ে যেত ভাত খাওয়া আজকে। আর উচ্ছে ভাজা।